নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই 2025 শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ 2025 আয়োজিত হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আইএসএফ স্কুল কমব্যাট ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এবং সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস শ্রীলঙ্কায়, সেখানকার জন্য আন্ডার 15 সিলেকশন। সঙ্গে পেয়ে গেছি এবিএস অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের কলকাতা ডিস্ট্রিক্টের যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট এবং ইগাওয়ান্না গজুরিও ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের কলকাতার যিনি প্রেসিডেন্ট, সেই সেন্সেই দেবল বোসকে কথা বলে নেবো তার সাথে। সেন্সেই, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত এবং নিউজ প্রাইমের তরফ থেকে 2025 শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও 2025-এর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। ইস্ট ইন্ডিয়া ক্যারাটে কাপ 2025 এখানে আয়োজিত হচ্ছে, মূল লক্ষ্যটা কি? ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের এটা মূল লক্ষ্য হচ্ছে, যেটা আমাদের সাউথ এশিয়ান স্কুল গেমস আছে, প্লাস হচ্ছে ওয়ার্ল্ড স্কুল গেমস আছে, বাচ্চাদের এখান থেকে সিলেকশন হচ্ছে। আর যেটা ইস্ট ইন্ডিয়া আমাদের নর্থ ইস্ট জোনের, যেটা আমাদের 5টা ডিস্ট্রিক্ট মিলে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদের নিয়ে আমাদের সিলেকশন চলছে। এখানে কত বাচ্চা, মানে কত খেলোয়াড় পার্টিসিপেট করছে? 350-এর কাছাকাছি বাচ্চা আমাদের এখানে পার্টিসিপেন্ট আছে। এখান থেকে যে সিলেকশনটা হবে, মোট কতজনের সিলেকশন হবে, মানে কি ভিত্তিতে কতজনের সিলেকশন হবে? প্রত্যেকটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী সিলেকশন হয়। সবটাই তো আন্ডার 15। এবার কতজন সিলেক্টেড হবে? মোটামুটি একটা ডায়াগ্রাম আছে যে এতজন সিলেক্টেড হবে। দেখুন, আন্ডার 15 যতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী অনলি ফর ফার্স্ট যে হবে, যেই ক্যাটাগরিতে শুধু অনলি গোল্ড, সেই বাচ্চাগুলো সিলেক্ট হচ্ছে। মানে যারা স্বর্ণ পদক পাবে তারাই এই ইন্টারন্যাশনাল লেভেলে বা ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এর জন্য কোয়ালিফাই হবে। তারপর তাদের যে প্রশিক্ষণ হবে বা তাদের যে সেখানে পাঠাবে, সেটা তারা কি ডাইরেক্ট ওই টুর্নামেন্টে গিয়ে খেলবে, না তার আগেও কোনো একটা প্রসিডিওর আছে বা কোনো একটা ক্যাম্প? দেখুন, ক্যাম্প তো অবশ্যই আছে, কারণ এরকম না যে আজকে ধরুন আমি টুর্নামেন্টে জিতে গেলাম, আমার প্র্যাকটিসটা অফ করে দিলাম, আমি কি ডিরেক্ট একদম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলবো। তো প্র্যাকটিস তো রেগুলার থাকতে হবে, প্লাস আমাদের ক্যাম্পিং হবে, সেই ক্যাম্পিং এ বাচ্চাদেরকে অ্যাটেন্ড করতে হবে। যত প্র্যাকটিস করবে তাতে ইমপ্রুভমেন্ট আরো আসবে, কারণ আমাদের দেশের হয়ে মেডেল আনবে তখন তারা। ঠিক এইখান থেকে পরের প্রশ্নটা, যে এই যে ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস বা সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস শ্রীলঙ্কা, এটা কবে নাগাদ হবে? এটা মানে এক্সপেক্টেড এই ইয়ারেই আমাদের আছে, 2025-এ আছে, শ্রীলঙ্কাতে হচ্ছে। তো এখনো পর্যন্ত ডেট আমাদের কিছু কনফার্ম হয়নি। এখানে যারা কোয়ালিফাই করবে, যারা ক্যাম্পে কন্টিনিউ করবে, যারা সঠিকভাবে মূল্যায়ন হবে, যারা ওখানে যেতে প্রস্তুত, তাদের ওখানে নিয়ে যাওয়ার পলিসিটা কি হবে? মানে অ্যাসোসিয়েশনের তরফ থেকেই তাদের নিয়ে যাওয়া হবে, নাকি অনেকের তো আর্থিক ক্ষমতারও একটু অসুবিধা থাকতেই পারে, সেক্ষেত্রে কতটা সাহায্য সহযোগিতা করবে এই এবিএস কে বা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে দেখুন, আজকে প্রচুর বাচ্চা থাকে যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকে, সেই জায়গাটা আমরা মাথায় রেখেই আমরা এই ডিসিশনটা নিয়েছি। যেসব বাচ্চাগুলো একটু প্রবলেম হয় বা যেমন আগামী দিনে যে বাচ্চাগুলো সিলেক্টেড হচ্ছে, তো সেই সব বাচ্চাগুলোকে আমাদের তরফ থেকে, এবিএস কে তরফ থেকে আমরা একটা ফান্ড করছি, সেই বাচ্চাগুলোকে আমরা যাতে তাদেরকে সাপোর্ট দিতে পারি। যেহেতু এখানে কাই লেখা আছে, ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ, অর্থাৎ ক্যারাটে ইন্ডিয়ার তো স্বীকৃতি এবং সহযোগিতা অবশ্যই আছে, আশীর্বাদ আছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা রাজ্যের সংস্থা, সম্প্রতি তার সমস্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, কমিটি চেঞ্জ হয়েছে। তারা এই মুহূর্তে কতটা সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত এই এবিএস কে এবং ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপকে? দেখুন, এটা তো আমাদের একটা মানে খুবই কি বলবো কি, মানে আমরা খুব আশা রাখি যে আমাদের যে নতুন কমিটি যারা তৈরি হয়েছে, তারা আমাদের সবসময় মাথা ছাতা হয়ে থাকুক, কারণ ওনাদের হাত ছাড়া আমরা কোনো একটা স্টেপ ফেলতেও পারবো না। তো আমাদেরকে, মানে আমরা খুব আশা করে আছি যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের সহযোগিতা মানে আমাদের বাচ্চাদেরকে সহযোগিতা করা। তো আজকে এই সহযোগিতাটা আমরা পেয়েছি ওনাদের থেকে, আগামী দিনেও পাবো আশা করি। সাম্প্রতিক অতীতে যেমনটা অভিজ্ঞতা নিরিখে বলা যেতে পারে যে বিভিন্ন সংস্থা
নাম কারো করছি না, বিভিন্ন সংস্থা তারা অনেক বিভ্রান্তি ছড়িয়েছে, কারণ এবং গার্জিয়ান অভিভাবকরাও বা স্টুডেন্টরাও অনেক বিভ্রান্ত যে কোন অর্গানাইজেশনে থাকবে কোন অর্গানাইজেশনে যাবে। সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে এটা কতটা পজিটিভ পদক্ষেপ আগামী দিনের জন্য, যে বাচ্চারা নির্দ্বিধায় এবং সাহসের সাথে ভর করে এবং ভরসা করে এই টুর্নামেন্টে নাম দিচ্ছে, যাতে সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো রকম প্রতারণা ছাড়া তারা আন্তর্জাতিক ক্ষেত্রে নামতে পারে। দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ কিছুদিন আগেই কোনো একটা সংস্থা তারা বিদেশ গিয়েছিল। তো আজকে দেখুন একটা জিনিস কথা হচ্ছে, মানে আজকে যদি আপনার বাচ্চা কি টুর্নামেন্ট খেলছে সেটা একটা বড় ভূমিকা। কারণ হচ্ছে আজকে দেখুন স্কুল গেমস, এটা একটা গভর্নমেন্টের জিনিস, ইউনিভার্সিটি, তো এই ব্যাপারগুলো কোন সংস্থা করছে, কারা কাদের বাচ্চারা করাচ্ছে, কারা অফিসিয়ালি আছে, এটা বুঝতে হবে। আজকে গার্জেনরা এটা দেখতে পাচ্ছে ইন্টারনেট যুগে যে কারা সেটাকে মুভ করছে, কারা সেটাকে বহন করছে। তো এটা দেখলেই আশা করি তারা বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আজকে আমি বলতে পারি যে আমারটাই ঠিক, কিন্তু আমারটা ঠিক করলে হবে না, আমি যে ঠিক সেই ঠিকটার আপনাকে ওই ডকুমেন্টস শো করতে হবে যে আমি ঠিক। তো আমার ডকুমেন্টস হচ্ছে আমার রেজাল্ট, যে আমি এই কাজটা করছি আজকে ডেটে দাঁড়িয়ে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে। নিউজ টাইমের দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, আমরা ক্যারাটে প্রেমিক, কারণ ক্যারাটেকে ছাড়া আমরা আর কিছু বুঝি না। সবাই ক্যারাটের সাথে যুক্ত হন, ক্যারাটেকে সাপোর্ট করুন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ যেমনটা সেন্সি দেবল বোস জানাচ্ছেন যে নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন উই ডোন্ট স্পিক, আওয়ার পারফরমেন্স স্পিক্স, অর্থাৎ আমরা বলবো না, আমাদের পারফরমেন্স কথা বলবে আগামী দিনে। এবং আশা রাখছেন যে কেন্দ্রীয় সংস্থা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেমন এগিয়ে এসছে, তেমনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনও তাদের নতুন কমিটি নিয়ে আগামী দিনে সাহায্য সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসবে, এবং এই ক্যারাটে করা এই সব ছেলে মেয়েদের যারা আগামী দিনে সমাজ সুরক্ষিত রাখার জন্য বদ্ধপরিকর, সেই কারণে আত্মরক্ষা এবং সামাজিক সুরক্ষা বজায় রাখার জন্য তারা শিখছে। এবং শুধু তাই নয়, আজকে ক্যারাটে একটা স্পোর্টসও বটে, যাতে তারা রাজ্যের নাম, দেশের নাম আন্তর্জাতিক স্তরে স্বর্ণাক্ষরে লিখতে পারে, এমনটাই আশা করছেন সেন্সি দেবল বোস। ভিডিও জার্নালিস্ট অর্ঘর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।